তো ঘড়ির কাঁটা এখন ওই বাজে হয়তো 8টা বা 8:45। তো এখন আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি একটু লিকার চা। আমার জন্য একা নিচ্ছি না, তার সাথে নিচ্ছি রনিরও। আর রনির পাপাকে প্রথমেই দিচ্ছি, যখন 7:30 বাজে তখন তাকে দিয়ে দিয়েছি চাটা। আর রনিও ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম যে দুজন মিলে একসাথে চা খেয়ে নিই, তারপরে না পরে বাদবাকি কাজগুলো করা যাবে, রান্নাঘরে এসে রান্নাটা বসাবো। আসলে ঘরের কাজ কখন কোনটা করব কখন কোনটা করব না, এটা কিন্তু সবসময় দেখবে একটা সময়ের ওপর কিন্তু চলে, আর খাবার মুডের ওপরও চলে। এক একদিন দেখবে কিছুই যেন খেতে ভালো লাগে না, মনে হয় একটু চা বিস্কুট খাই বা একটু ছাতু খাই বা একটু মানে অন্যরকম খাবার খাই। একদিন মনে হয় যে একটু লুচি তরকারি খাই বা রুটি খাই, এরকম মনে হয় না বলো? আমার তো মনেই হয় এক খাবার আমি একদমই খেতেও পারি না, আর আমাদের ঘরে কেউ খায় না। তো মাঝে মধ্যে আমার বরের একটুখানি ওই সেদ্ধ ভাত খাবার একটুখানি ভালোবাসাটা রয়েছে, সকালের দিকে বলে যে একটু ডিম সেদ্ধ দিয়ে বাটার দিয়ে সেদ্ধ ভাত করে দিলে খেয়ে নেয়, নাহলে ছাতু খেয়ে নেয়। সত্যিকারের কথা বলতে গেলে আমার ঘরে কিন্তু খাবার কারোরই কোনো জ্বালা নেই বা ঝামেলা নেই। তো নেই বলবো না, আবার আছেও কখনো কখনো, আবার এগুলো নিয়ে বায়নাও হয়। তো এদিকে আমি চা নিয়ে এসেছি, আর খেতে খেতে এখানে আমাদের একটুখানি গল্প করছিলাম। আর রনির পাপা রনিকে কী যেন একটা প্রশ্ন করছিল, প্রথমে ওর ভুল বলেছে, ওর বাবাজি ওকে চোখ গরম করে বলেছে যে এই এটা না ওইটা, তখন বলছে না না ওইটা না, মানে সঠিক উত্তর দিতে গিয়েও আবার ভুলে গেছে, ভাবছে যে না এটা মনে হয় ঠিক না। তখন ওর বলছে যেটা বলবি মনের জোর দিয়ে কথা বলবি। তো এইসব নিয়ে হাসাহাসি করতে করতে এখন আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর এদিকে দেখো আজকে একটু ডালিয়া বানাবো ভাবলাম, তো ডালিয়াটাকে একটু এরকম শুকনোভাবে ভেজে নিই। ডালিয়াটা অ্যাকচুয়ালি মুগ ডালের মতো, একটু ভেজে নিলে কী হয় লদা লদা ভাবটা কম হয়। দেখবে মুগ ডাল যদি আমরা ভেজে না করি কেমন একটা গন্ধ ছাড়ে, আর ডালটা কিন্তু মানে একটা লদা লদা ভাব আসে, যেমনি পাট পাতা রান্না করলে হয় ওই রকম কথা বলছি। ভেন্ডি তো একটু ভালো করে ওই এটাকে মানে শুকনো কোনো কড়াইতে বা কুকারে যেরকম আমি নাড়িয়ে নিলাম, এইভাবে করে একটু ভেজে নিলে জিনিসটা খেতেও খুব ভালো হয়। অনেকে তো মুগ ডাল দিয়েই রান্না করে, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়েই খেয়ে নেয়, তো সেটা খেতেও খুব টেস্ট। কিন্তু সকালবেলা যেহেতু আমরা কোনো ডাল টাল খাবো না, তো আমি কোনো দিনই দিই না সকালবেলা যেদিন আমরা খাই। তো মানে এমনি যদি শখ করে আগে একবার করেছিলাম, তখন আমি ওই মুগ ডাল দিয়ে সব বিনস ক্যাপসিকাম না বিনস গাজর কড়াইশুঁটি আলু ফুলকপি এসব দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, খেতে সেটাও কিন্তু একটা আলাদাই টেস্ট হয়েছিল। আর এখন সকালবেলা আমি করছি ওই একটা ছোট আলু ছোট ছোট করে টুকরো করে দিয়ে ওটাকে ভালো করে মানে ডালিয়াটাকে ভালো করে ভেজে এবার কুকারের মুখটা আটকে দিলাম। এদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তো এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে পরপর রান্নাগুলোও করতে থাকবো। মানে রান্না কি এখন এই ডালিয়াটাই রান্না করব। তো এদিকে আমার ডালিয়া দেখো সেদ্ধ হয়েও গেছে, আর মানে রান্না ঠান্না কমপ্লিট, সবাইকে সবই দিয়ে দিয়েছি খেতে। তার মাঝখানেও আবার একটুখানি ওই বসে গল্প করে কাটালাম। তো যাই হোক, এবার মানে ডালিয়া সেদ্ধ করেছি তো কুকারে করে, আর কুকারে করে যাই রান্না করি না কেন যদি সিটি মারে, জল যদি একটু বেশি হয় না রান্নাঘর খুবই নোংরা হয়। তো আমি একটু ওই সাথে সাথে পরিষ্কার করে মুছে নিলাম, লাইজলও দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে নিয়ে এসছে ফ্যাসা মাছ, আর আমি এটা মিনি ব্লগে দিয়েছিলাম। তো ফ্যাসা মাছ খেতে আমার এক দিদিভাই, আমি বলেছিলাম কে কে ভালোবাসো মিনি ব্লগে, তো দিদিভাই বলেছিল যে হ্যাঁ আমি ভীষণ ভালোবাসি ফ্যাসা মাছ খেতে। আর আমারও জানো তো ভালো লাগে, একটু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলে মাছের ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়। কাটা একটু বেশি, কিন্তু এই মাছগুলো আবার রনি একদমই খায় না। তো এই যে নিয়ে এসছে, আমরা খাবো 3 জনে, মানে আমি, আমার কর্তামশাই আর আমার শাশুড়ি মা। তো আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব, আর দেওয়ার পরে রান্না ঠান্না করব। তো যাই হোক, এদিকে চলো ভালো করে একটুখানি মাখিয়ে দিই। আর আমার না জানো তো এরকম কাটাওয়ালা মাছ মাখাতে গেলে না মানে হাতে মনে হয় ফুটে যায়, তো খুব ভয় লাগে চিংড়ি মাছ কাটতে গেলে। তো এদিকে দেখো সব তো রান্নাঘরে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, পরে রান্নাটা করব। তো যাই হোক, আর রান্নাটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 3:30 মতো। তো খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো আমার কর্তামশাই এখন বেরোচ্ছেন, উনি হচ্ছে কি মানে ওনার গন্তব্যস্থলে। এখন কিন্তু বাজে 3:30, প্রথমেই বললাম। হেলমেট তো কি হচ্ছে, যাবে যাবে, একদিন তো চলেও এসছো হেলমেট ছাড়া, নাও। মাপ হ্যাঁ হ্যাঁ
তোমরা আমাদের কথাবার্তা শুনে বুঝতেই পারলে যে কি কাণ্ড করেছিল। অফিস থেকে হেলমেট ছাড়া বেরিয়ে এসছে, ফ্লাইওভারে দিয়ে চলে এসছে, বাড়ির কাছে এসে দেখছে মাথায় হেলমেট নেই। তো এইসব নিয়ে আমি মাঝে মধ্যেই বলি, মানে ভুলে চলে এসেছিলো। আর এখন তো তোমরা জানোই কলকাতা শহরে হেলমেট ছাড়া বেরোনোটা কতটা চাপের আর কতটা ফাইন নেয়। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, এখন কিন্তু আমি বেরোবো হাঁটতে। তো যাই হোক চলো, এই যে ড্রেস পরে নিয়েছি হাঁটতে যাওয়ার জন্য। আর বাজে হচ্ছে এখন 5টা 20 বিকেল। তো এমন ঝমঝমি বৃষ্টি আসলো, ভাবলাম হয়তো যেতেই পারবো না, কিন্তু একটু পরেই আবার দেখছি পুরো ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, আর বৃষ্টিটাও কমে গেছে। তো চলো এখন হেঁটে আসি। আসার পরে ঘরে অনেক কাজ ছিল, তো এই যে ড্রেস চেঞ্জ করে নিয়ে হচ্ছে এবার আমি বিছানা টিছানাগুলোকে তুলবো। দুপুরবেলায় রনি এই ঘরটায় শুয়েছিল, আর ও যেই ঘরেই শুক না কেন আমার বিছানা কিন্তু কোনো সময় ঠিক থাকে না, একদম মাঝখানে তো একটু ঠিকঠাকভাবে বসতে। এখন কি করে জানো তো, খাটের এ কোনায় একবার যাবে গড়িয়ে, আবার ওই কোনায় চলে আসবে, এরকম করে করে ও চাদরটা পুরো ঘেটে দেয়। এইটা আবার গায়েও দিয়েছিল, ওর নাকি ঠান্ডা লাগছিল। ওই দুপুরবেলায় বৃষ্টি বৃষ্টি একটু যদি পড়ে মাঝে মধ্যে একটু গায়ে দিয়ে দেয়, আবার গা থেকে খুলেও দেয়। আর এদিকে দেখো মানে বিছানা পুরো লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তো এই চাদরটাকেও ভাঁজ করা হয়নি আজকে, তো চাদরটা সাইডে রয়ে গেছে, ওটাকেও ভাবলাম এখন একবারে ভাঁজ টাজ করে পরিষ্কার করে দিই। আর এদিকে গল্প কিন্তু করছি আমি রনির সাথেই। তো গল্প করছে, আমিও কথা বলছি, বলতে বলতে কাজগুলো আর হয়ে যায়। দেখবে একা একা কাজ করলে মানে একটু তাড়াতাড়ি হয় আমার মনে হয়। আবার অনেকে বলে একটু গল্প করে করে কাজ করলে তাদের নাকি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না, আমারটা পুরোটাই উল্টো। আমি যদি একটু গল্প করে কাজ করি তখন আমার একটু দেরি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি করে একা একা যখন আমি কাজ করি আমার কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়, মানে ভালো স্পিডে আমি কাজগুলোকে করে নিই। আর এই যে এইদিকে দেখো আমার কিন্তু ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই ঘরটা তো এমনিই পরিষ্কার করে দিয়েছিলাম দুপুরের আগেই। তো চলো এই পর্দা টর্দাগুলোকে এখন টেনে দিই, আর দিয়ে ঘরটাকে সুন্দর করে রেখে দিই যাতে শোবার সময় আর কোনো যে ঝামেলা বা খাটনি না থাকে এই বিছানা ঝাড়ার। তো এই তো পর্দা টর্দা দিয়ে দিলাম, আর ব্যাস। তো যাই হোক, এদিকে চলো আমার ঘর দর কিন্তু গোছানো এখন হয়েই গেল, পরিষ্কার টরিষ্কার করে দিলাম। এই যে এই বিছানার চাদর টাদর একদম ঝেড়ে পুছে পরিষ্কার করলাম, চাদরগুলোকে চেঞ্জ করতে হবে। এখন কিন্তু ঘড়ি কাঁটা বাজে 9:45, আর আমি এখন করব রান্না। আর এই নাইটিটা আমি দিয়ে দিয়েছি দরজার উপর যাতে একটু শুকিয়ে যেতে পারে, কেন রাত্রেবেলায় আমি আবার রান্না ঠান্না করার পরে বাসন কোসন সব মেজে পরিষ্কার করে তারপরে একটু গা ধুয়ে তারপরে শুই। আর যা বৃষ্টির ওয়েদার, যা আকাশের ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে জানো, সব শুকনো জামা কাপড়গুলো আজকে সব ভিজে গেছে, মানে শুকিয়ে গেছে, একটু একটু ভেজা ছিল, আবার বৃষ্টি পড়েছে বুঝতে পারি না, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, সব জামা কাপড়গুলো ভিজে গেছে। তো যাই হোক এখন চলো আমি রান্নাটা করে নিই, তার মধ্যে একটু কিছু বাসন কোসনও রয়েছে মাজবো, দুপুরের খাবার থালা বাসনগুলো আজকে রয়ে গেছে সেগুলোকেও মাজা ঘষা করবো। তো চলো, আর প্রচণ্ড গরম, এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না এটাই। আর এই দেখো ঘড়ির কাঁটায় 9:45, 10 মিনিট ফাস্ট আছে 9:45। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন দেখো একটু আদা রসুন আর লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, করবো ডিমের ঝোল রাত্রেবেলা। আর শাশুড়ি মায়ের জন্য মাছ করা রয়েছে, তো তার জন্য আর কোনো ঝামেলা নেই, আমাদের 3 জনের জন্যই 3টে ডিম রান্না করব রাত্রেবেলায়। আর এইখানটা দেখো তারপরে আবার কি হয়েছে জানো, 9:30টার সময় চিকেন নিয়ে চলে এসছে রনির পাপা, এসছে বাড়িতে, ওই পথে চিকেন কিনে নিয়ে এসছে, বললো অর্ধেকটা করো অর্ধেকটা পরের দিন করো। তো অর্ধেকটা আমি এই যে চিকেনটাকে এখন হচ্ছে এই রান্না করছি, আর হচ্ছে তোমার মানে অর্ধেকটা প্রেশার কুকারে করে ওই টক দই দিয়ে সব মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়েছি কোথায়, সময় কোথায়, ওই 5-10 মিনিটের মতো বলতে পারো। মানে আমি যে কি বলছি, আমার নিজেরই রাত্রেবেলা আমার এত দেরি হয়ে গেছিলো কাজকর্ম করতে, ওইটা দেখেই আমি আতঙ্কে আবার কথা সব ঘাবড়ে যাচ্ছি। তার মধ্যে কত বাসন কুসন ছিল সেগুলোকেও মাজলাম, মানে হেঁটে এসে একটু বসতেই পারিনি আজকে, তাও একটা কড়া রয়েছে দেখো। আর এই কড়াটা না আমি রবিবার দিনকারে লুচি ভেজেছিলাম, পরের দিন একটু পাতা বড়া করেছিলাম, একদম তেলের যা পোড়া, আর ওইটা ছাড়াতে গিয়ে আমার একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর এদিকে এদেরকে সবাইকে খেতে দিয়েছি, দেখো চিকেনের কেমন পাতলা ঝোলটা আমি করেছি, আর বেশি না জানো তো 2-3 পিস করে আমাদের জন্য রান্না করেছি। আর এই যে আমার শাশুড়ি মা এদিকে ভাত খাচ্ছে মাছ দিয়ে, আর এই যে আমি এদিকেও ভাত খেয়ে নিচ্ছি, মানে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট বলতে পারো। আর খেতে খেতে একটু গল্প তো হবেই, গল্প না হলে কি আর খাবারটা জমে। সেটা চা খাওয়া হতে পারে, বিকেলের মানে টিফিন খাওয়া হতে পারে, জল খাবার হতে পারে, যাই হোক না কেন গল্প কিন্তু বাঙালিদের খুব দরকার। তো এদিকে চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন কোসনগুলোকেও মেজে পরিষ্কার করে নিয়েছি, এবার টেবিলটা মোছার পালা ছিল, টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। তো বন্ধুরা আমার কিন্তু
একদম কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে টোরে একদম সব বাসন টাসন মেজে তো সব টিপটপ করে রেখে গেলাম। হাঁড়িটা মাজবো না, কারণ রাত্রেবেলা হাঁড়ি মাজা উচিত না। ছোটোবেলাতে যা শিখে এসছি শুনে এসছি সেটাই তো পালন করে। দিকে দেখো আমার রান্নাঘর একদম টিপটপ ক্লিন একদম। তো চলো রান্নাঘরের লাইটটা আমি অফ করে দিই। আর এখন দেবো একটু মাথায় তেল, কেননা আমি অনেক দিন চুলে তেল দিই না। তো একটা আমার বাড়িতে হোমমেড একটা তেল তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না। পাখা চলছে, কথাগুলো হয়তো খারাপ আসতে পারে, শুনতে নাও ভালো লাগতে পারে। আর এই ঘরে এখন কটা বাজে জানো তো? দেখো 11:20 ঘরে। আর এই ঘরটা একদম পরিষ্কারই রয়েছে। রাত্রেবেলা এই যে শোবার জন্য বিছানা একদম গোছানো, এই দেখো এই যে। তো ওই ঘরে এখন সবাই মিলে ঢুকেছে, ওরা বই দেখছে। মিঠুনের কি একটা বই চালিয়েছে, সেগুলো দেখছে নেটে। দাঁড়া সব অফ করে দিই, এবার যাই ঘরে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ঘরের ভেতরে চলছে একটা সিনেমা, তো গান হচ্ছিল, ওর জন্য একদম আমি কথা বলছিলাম, তো সেটাকে আমি একদম মিউট করে দিয়েছি বলতে পারো, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।